তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি কি বই পড়ি, তারপরে হচ্ছে আমি কোচিং করি কিনা, তারপরে আমি আলাদা আলাদা সাবজেক্টের বই পড়ছি কিনা। তো চলো এখন পড়াশোনাটা শুরু করছি। এখন হচ্ছে 1:20 বাজছে। আমি কিন্তু অনেকক্ষণ আগে পড়াটা শুরু করেছি, কিন্তু আমি ভিডিও ভিডিও করা হয়নি আর কি। তো চলো এখন আমি পড়বো হচ্ছে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর শহর এবং নদী। কলকাতা, হুগলি, বনগাঁ হচ্ছে ইচ্ছামতি, শহর কলকাতা, এবং নদী হচ্ছে হচ্ছে হুগলি, এরকমভাবে পড়ছি। বনগাঁ, ইচ্ছামতি, ক্যানিং, মাতলা, রানাঘাট, চূর্ণী, কোলাঘাট, রূপনারায়ণ, দুর্গাপুর, দামোদর, আসানসোল, দামোদর, কাটোয়া, ভাগীরথী এবং অজয়, মালদাহ, মহানন্দা, বালুরঘাট, আত্রাই, শান্তিনিকেতন, অজয়, তারাপীঠ, দ্বারকা, কলকাতা, হুগলি, বনগাঁ, ইচ্ছামতি, ক্যানিং, মাতলা, রানাঘাট, চূর্ণী, কোলাঘাট, রূপনারায়ণ, দুর্গাপুর, দামোদর, আসানসোল, দামোদর, কাটোয়া, ভাগীরথী, অজয়, মালদাহ, মহানন্দা, বালুরঘাট, আত্রাই এবং শান্তিনিকেতন, অজয় এবং তারাপীঠ, দ্বারকা এবং জলপাইগুড়ি, তিস্তা এবং করলা এবং শিলিগুড়ি, বাসনারা, মহানন্দা, তোরসা, হাওড়া এবং হুগলি, হাসানাবাদ, কলকাতা, হুগলি, এই বনগাঁ, ইচ্ছামতি, কলকাতা, হুগলি, 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 বনগাঁ, ইচ্ছামতি, এই বনগাঁ, ইচ্ছামতি, ক্যানিং, মাতলা, রানাঘাট, চূর্ণী, কোলাঘাট এবং রূপনারায়ণ, দুর্গাপুর এবং দুর্গাপুর, দামোদর, আসানসোল, দামোদর, কাটোয়া, ভাগীরথী, অজয়, এখন আমি চলে এসেছি কিন্তু এই ঘরটাই। আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি এখন একটু ভিডিও করার জন্য এসেছি। তো শর্ট ভিডিও কয়েকটা করলাম, আর এখন একটু ঘুমোবো, ঘুমিয়ে উঠে আবার পড়তে বসবো। আর বাইরে দেখবে ওয়েদারটা কেমন, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা ভালো, কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, খুব বলতে বৃষ্টি হচ্ছে, যাই হোক ঠান্ডা ওয়েদার আছে, সুন্দর। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি কি বই পড়ি, তারপরে হচ্ছে আমি কোচিং করি কিনা, তারপরে আমি আলাদা আলাদা সাবজেক্টের বই পড়ছি কিনা। তো আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দিয়েছি, সেই সমস্ত বন্ধু বান্ধবীদের দিয়ে দিয়েছি রিপ্লাই। কিন্তু আমি ভেবেছি যে এটা সবার জন্যই করবো এই ভিডিওটা, যে আমি কি বই পড়ি এবং আমি কোনো কোচিং নিয়েছি কিনা। তো সেই সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দেবো। তো আমি এখন এসেছিলাম কিন্তু একটু ছাদে, আর একদম ওপরের ছাদে এসেছি। আর এই ছাদে ওপর থেকে সব কিছু দেখা যায়, আর ভীষণভাবে ভালো লাগে, ছাদে আসতে খুব ভালো লাগে। আর তার উপর যদি হয় বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, আমাদের ভীষণ ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। তো চলো তোমাদের সাথে একটু আমি ওয়েদারটা শেয়ার করি। এই যে হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে এখনও, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, তবে আমাদের এখানে ফোনেও একটু একটু জল পড়ছে আর কি। আর সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি, এই বৃষ্টিতে খুব সুন্দর লাগে, খুব 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 ভালো লাগে বৃষ্টিতে ভিজতে আমার। চলো বেশি ভিজবো না, বেশি ভিজলে আবার ঠান্ডা লেগে গেলে তখন আবার মুশকিল হয়ে যাবে, আর আমার আবার একটুতেই ঠান্ডা লেগে যায়। সত্যি কতদিন পর গরমের কতদিন পর যে বৃষ্টি হলো। আর এই কদিন বেশ 2-3 দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, আর দারুণ লাগছে ওয়েদারটা, আর আমার তো খুব ভালো লাগে। আর কি বলবো, অনেক দিন পর এইভাবে, আচ্ছা তোমাদের এইভাবে ঘুরতে কার ভালো লাগে? আমি তো একা একা এইভাবে অনেকক্ষণ ঘুরতে পারি, আর খুব ভালোও লাগে। আর আমি তো ছোটোবেলায় এরকম করেই কিন্তু ঘুরতাম, আর মনে হতো মাথাটা কেমন একটা ঘুরছে, এরকম এরকম করে টলে বেড়াতাম। তো যাই হোক, চলো এখন একটু নিচে যাব, এখন একটু ঘুমোবো, আর ঘুম থেকে উঠে আবার পড়তে শুরু করবো। এই যে আমার মাথা কিন্তু এখনও টলছে। আর এই যে দেখো, এই গাছটা হয়েছিল, মারা গেছে, এত গরমে রোদে কি আর গাছ থাকে? চলো নিচে যাই এখন। এখন বাজছে হচ্ছে ঠিক ঘড়িতে 6টা 5 বাজতে একটু বাকি আছে, 6টা 2-3 হবে। আর আমি এই দেখো খাতা এবং বই নিয়ে বসে পড়েছি পড়তে। তো বন্ধুরা চলো এখন হচ্ছে পড়বো গ্রুপ যে স্টাডি আমরা করি, তো সেই স্টাডিরই পড়া দেওয়া আছে, তো সেগুলোই পড়বো। তো চলো ভিডিওটা পড়াটা শুরু করি, ভিডিওটাও শুরু করি, আর তার সাথে কিন্তু তোমরাও পড়তে বসে পড়ো, কারণ 6টা বেজে গেছে, তোমরাও পড়া শুরু করে দাও।
এখন আমি তোমাদেরকে বলবো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমি কি বই পড়ি। তো আমি যেহেতু WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই দুটো এক্সামই দেবো, তাই আমি একটা বই নিয়েছি যেটার মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো আছে। তো আমি যে বইটা পড়েছি মানে পড়ছি আর কি, তো সেই বইটা হচ্ছে লীলাস বুক। তো এই বইটা আমি নিয়েছি আর এই বইটা থেকেই কিন্তু আমি আপাতত পড়ছি। আর এই যে খাতার নোটটা দেখছো, আমি কিন্তু কোনো কোচিং করি না, তো আমি বাড়িতেই আপাতত পড়ি। আর আমরা গ্রুপ স্টাডি করি, তো গ্রুপ স্টাডিরই সেই নোটসগুলো আমি ফলো করি। আর গ্রুপ স্টাডির ধরো বিভিন্ন জনের কাছে বিভিন্ন বই থাকে, তো সেই বইগুলো থেকে আমি পড়াশোনা করি। তো আমি কোচিং করি না আর এই বইটাই পড়ি। তো আজকেকার মতন টাটা।